সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, মুহররম মাসকে ঘিরে যে সমস্ত ভুল বিশ্বাস এবং কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে তার মধ্যে থেকে একটি কুসংস্কার হলো মুহররম মাসে কোনো বিবাহ শাদী করা যাবে না। অথচ মুহররম মাসে কোনো বিবাহ শাদী করা যাবে না এরকম কোনো কথা কোরআন অথবা হাদিসের কোথাও আমরা পাইনি। মূলত মুহররম মাসটি সম্মানিত মাসসমূহের মধ্যে থেকে একটি মাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বছরের ১২ মাসের মধ্যে থেকে যে ৪টি মাসকে বিশেষ মর্যাদাপূর্ণ মাস ঘোষণা করেছেন তার মধ্যে থেকে একটি মাস হলো মুহররম মাস। সম্মানিত মাস হিসেবে এ মাসে অন্য যে কোনো ভালো কাজ, সাধারণ ভালো কাজগুলো বেশি থেকে বেশি করে আমাদের করা উচিত, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে সম্মান দিয়েছেন। বিবাহ শাদী করা এটাও একটি ভালো কাজ, যার কারণে এটি এ মাসে করা যেতেই পারে। যেহেতু একটি সম্মানিত মাসে একটি ভালো কাজ হতেই পারে। যে ভুল বিশ্বাস থেকে এই কুসংস্কারটি আমাদের সমাজে প্রচলিত হয়েছে তা হলো মনে করা হয় মুহররম মাস একটি অপয়া মাস, এই সময়টি খুব খারাপ সময়, যার কারণে এই সময় বিবাহ শাদী করা উচিত নয়। এটা শোকের মাস, যার কারণে শোকের মাসে বিবাহ শাদী করা উচিত নয়। সেই ধারণাটাও আসলে সঠিক নয়। তার কারণ হলো মুহররম মাসে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দৌহিত্র এবং আলে বাইতের অন্যতম সদস্য হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্মান্তিক শাহাদাতের যে ঘটনা ঘটেছে এই মাসে, সেই ঘটনার কারণে এই মাসটি অপয়া হয়ে যায়নি। কারণ সময় ইসলামের দৃষ্টিতে কখনো অপয়া হয় না, কোনো সময় মন্দ হতে পারে না, বরং সকল সময়ের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন, যার কারণে এই মাসটিকে অপয়া মাস বলার কোনো কারণ নেই। তাছাড়া এই মাসেই আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের বিজয়ের ঘটনা ঘটিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ঘটনাকে উল্লেখ করে তার উপরে ভিত্তি করে আমাদেরকে সিয়াম সাধনা করতে বলেছেন। মুসা আলাইহিস সালামের বিজয়, তার মুক্তি, বনী ইসরাইলের মুক্তির বিষয়টাকে নবী আলাইহিস সালাম ভালোভাবে ইতিবাচকভাবে দেখে তার জন্য শুকরিয়া আদায় করেছেন এ মাসে, যার কারণে এটিকে অপয়া মাস হিসেবে আখ্যায়িত করা সম্পূর্ণ ভুল একটি বিশ্বাস। আমাদেরকে ভুল বিশ্বাস থেকে সরে আসতে হবে। অন্য সময় যেরকম বিবাহ শাদী করাতে কোনো অসুবিধা নেই, মুহররম মাসে অথবা বছরের অন্য এমন কোনো মাস বা সময় নেই যে সময়টাতে বিবাহ শাদী করার ব্যাপারে ইসলাম শরীয়তের কোনো প্রকার বিধিনিষেধ আরোপ করা আছে। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত কুসংস্কার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, ভুল বিশ্বাসগুলোকে সংশোধন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।